জামাত। আমরা তারেক জিয়ারে দেখতে চাই। আমরা চাই 10 দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে ভালো হয়। বিএনপির তো এরকম চিন্তা ভাবনা আছে। এই 10 দলীয় জোট তাদেরকে যারা আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ পাশ করিয়ে সংসদে পাঠাবো। পুরা বাংলাদেশ দাঁড়িপাল্লা। ন্যায্যের উপরে ভরসা আছে। শুভেচ্ছা নিরন্তর আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আমি এম আলী। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এমন একটি প্রসিদ্ধ চা বিক্রেতার শপের সামনে দাঁড়িয়ে আছি। উনি এমএ পাস চাওয়ালা, শিক্ষিত হয়েও চা বিক্রি করছেন, একটা নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তো আমরা বাড়িধারা এলাকা এবং এর আশপাশ এলাকা ঘুরবো এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচনে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন। যেভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য হয় সারা বিশ্বে, বইয়ের বিশ্বে, আমরা চাই তরুণদের দল বর্তমান এনসিপি 10 দলীয় জোটের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। জামাত, এনসিপি একত্রে থাকলে আমরা আশা করি ভালো কিছু একটা হবে। তরুণরা চাই বর্তমানে দেশ এগিয়ে নেক তরুণরাই, নতুন প্রজন্ম। আমরা এভাবে আশা করি যে এনসিপির মার্কা শাপলাগলি 10 দলীয় দশের পক্ষ থেকে আমরা শাপলাগলিকেই সমর্থন করি। আমরা আশা করি মোটামুটি নির্বাচন সুস্থ হবে। ডক্টর ইউনূস সাহেব প্রত্যাশা করতেছেন নির্বাচন সুস্থ হবে, এজন্য আমরা আশা করি মোটামুটি সুস্থ হবে দেশ। আমরা দেশের সুস্থ নির্বাচন চাই। আমরা যেন জনগণ ভালোভাবে চলতে পারি, এইটা আমরা চাই। আমরা তারেক রহমানের কাছে একটাই দাবি, আমরা গরিব হিসাবে যেন আমরা শান্তি সুষ্ঠুভাবে ব্যবসা করে খাইতে পারি, ওনের কাছে আমরা একই দাবি। ইনশাল্লাহ তারেক জিয়া পাস করলে ইনশাল্লাহ দেশের উন্নত হবে, এটা সবাই চায়। আমরা ইনশাল্লাহ তারেক জিয়ারে আবার দেখতে চাই। ইনশাল্লাহ আমরা তারেক জিয়ারে দেখতে চাই। ভালো নির্বাচনে আমরা শান্তি। আমরা 17 বছর ধরে নির্বাচন করতে পারি না, ভোট দিতে পারি নাই। কারণ ভালো ভোট হলে আমরা খুব সন্তুষ্ট, আমাদের কাছে খুব ভালো লাগবে ভালো ভোট হলে। ইনশাল্লাহ রাষ্ট্র সমস্যা চাই, সুন্দর চাই, আমরা ভালো পরিবেশ চাই। সুন্দর নির্বাচন হলে আমরা পরিবেশ ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো, এলাকার সৌন্দর্য সব ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবার যে উপরে ভরসা আছে, যে ভালো আছে, যোগ্য প্রার্থী আছে, সবাই তাকে ভোট দিবে, দিয়ে জয়যুক্ত করবে। এটা হলো কথা আমাদের। আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা যাই করবে তাদেরকে জনগণ বেছে নেক। জোর জুলুম 17 বছর দেখছি, বহুত আন্দোলন সংগ্রামে মিটিং মিছিলে অগ্রসর হয়েছি, তারপরে অনেক পুলিশের নির্যাতনও হয়েছি। এইগুলো যাতে না হয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসছে, সবাই যেন সেভাবে ভোট কেন্দ্রে যে তার নিজস্ব আদায়টা বুঝে নেয়। আর দেশ একটা পরিস্থিতি খারাপের দিকে চাক ভবিষ্যতে, সেটা আমরা চাই না। সবাই হায়ের ভোটে জয়যুক্ত করে রাষ্ট্রকে সংস্কার মুক্ত করুক ইনশাল্লাহ। আমরা চাই 10 দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে ভালো হয়, কারণ রাষ্ট্র সংস্কার করবে তারা, মিথ্যা আশ্বাস দেয় না। যা বলবে যে আমরা এইটাই করব, আর তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে তারা আসলে এগুলোই চায়, মন্দ কিছু চায় না। ভোট দিতে পারি নাই, কিছু করতে পারি নাই, বুঝছেন না? এই জন্য চাই শান্তি মতো যদি ভালো ভোট হয় তাহলে তো আমরা শান্তিতে থাকতে পারি। সব কিছুর মালিক তো আল্লাহ, ওই রকম তো চাই আমরা প্রত্যাশা। মানে এখনও ওইটা তারপর দেখি চেষ্টা করব যেভাবে ভালো মানুষের ভোট দিতে, ভালোভাবে চলতে পারে দেশ। এই জন্য ভরসা তো আসছিল, এখন তো আমি বুঝতে পারতেছি না। বিএনপির তো এরকম চিন্তা ভাবনা আসছিল, এখন এটা তো বুঝতে পারতেছি না। ভরসা আসলো, একসময় তো ভালো আসছিল, একসময় ভালো ছিল, পরে তো দুর্নীতি অনেক কিছু হয়ে ভোটই তো দিতে পারি নাই, ভোটই তো হয় নাই। এখন নতুন করে আবার নতুন দেখি কি হয়, ভাগ্যে কি আছে, এই তো চিন্তা ভাবনা আছে। দেশ ভালো থাকলে আমরা ভালো, এই আছে। সব কিছুর দাম সব কিছু আমাকে নিয়ম মতো থাকলে চলতে পারলেই তো ভালো। নির্বাচনের কারণে সিন্ডিকেট করছে দোকানদাররা, যারা স্টক করে রাখছে, হ্যাঁ গিয়ে দাম বাড়ানো লাগে, হ্যাঁ বাড়তি দাম পাওয়া লাগে। আমরা তো গরিব মরতাছি, না খাইয়া মরতাছি না। আমরা সুস্থ নির্বাচন চাই, যারা দাম কমাইয়া দিব তাগই আমরা চাই।
যে ভালো চালাইতে পারবে তারাই আমরা থামবো। নতুন প্রজন্ম যারা আসতেছে এটা দিয়ে আমরা ভালো আশা করতেছি, এরা দুর্নীতি চাঁদাবাজি সব ইনশাল্লাহ দূর করে দিবে। এই জন্য আমরা নতুন যারা আছে এই 10 দলীয় জোট তাদেরকে যারা আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ পাশ করিয়ে সংসদে পাঠাবো। ভালো আমাদের দেশে ভালোর জন্য আমরা তারা কাজ করবে ইনশাল্লাহ, এই আশাই করতেছি আমরা। বর্তমানে দেশের যে পরিস্থিতি, খুবই দেশের অবস্থা ক্রিটিক্যাল। এখন এই যে দেশে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচন যদি সুন্দর সুস্থভাবে হওয়াটাই আমরা চাই। আর দেশে খুন খারাপি আর হইলো কত মার্ডার অনেক কিছু দেশে হইতেছে। দেশের পরিস্থিতি অতিরিক্ত মানে চরম পর্যায়ে ক্রিটিক্যাল অবস্থায় আছে। এরপরে সারা বাংলাদেশে এখন গ্যাসের যে সমস্যা, সাধারণ মানুষ চায়ের দোকান, রেস্টুরেন্ট, বড় বড় হোটেল মোটেল এগুলা সবাই এখন মানে বন্ধের পর্যায়ে। আর গ্যাস এখন যেই পরিস্থিতিতে চলতেছে, এটা যদি সরকার কোনো ডিসিশন না নেয় তাহলে সাধারণ লোক আমরা একদম মারা যাওয়ার পথে আমরা আছি। ঠিক আছে, এই হলো পরিস্থিতি। আর আমরা চাই যে দেশের এই পরিস্থিতিটা ভালো হোক এবং নির্বাচনটা আল্লাহ জামাত, বিএনপি বা যেই পার্টি, এনসিপি যেইটাই হোক, কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন নির্বাচনটা হয়, এটাই আমরা প্রত্যাশা করতেছি। ইনশাআল্লাহ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, কোনো আতঙ্কমূলক যাতে কোনো নির্বাচন না হয়, এজন্য আমরা সশস্ত্রভাবে সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন চাই। ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যারা জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং গণভোটের ভোটের পক্ষে থাকবে, আমরা সেই মার্কাটাকে চাই, সেটা হলো 10 দলীয় জোট। এখানে নাহিদ ভাই, ওরা বাংলাদেশ দাঁড়িপাল্লা। নাহিদ ভাইয়ের উপরে ভরসা আছে, দেখি নাহিদ ভাই ভালো, ছাত্র লোক ভালো। আমি চাই জনগণের স্বার্থে যারা কাজ করে, জনগণের কথা যারা বলে, জনগণের চিন্তা ভাবনা নিয়ে যারা রাজনীতিতে আসে, আমি চাই এই মুখগুলো আসুক। হোক সে বিএনপি, হোক সে গণপার্টি বা হোক সে এনসিপি, সে যেই হোক, জনগণের চিন্তা ভাবনা নিয়ে যারা ইলেকশনে আসে বা তারা প্রতিনিধি হয় তাহলে ভালো। ভবিষ্যতের চিন্তা ভাবনা যাদের আছে যে দেশ নতুন করে গড়ে তুলব, এসব মুখগুলো যদি আসে তাহলে দেশের জন্য ভালো, মঙ্গল হবে। আমার আশা বা আমি চিন্তা ভাবনা, আমার বয়স তো কম হয় নাই, 62-63 বছর বয়স। তা বিগত সরকার আমলে যেই আসুক আইসে দেখছি, তত্ত্বাবধায়ক সরকার সবাই একটু হইলো মানে পার্সিয়ালিটি করছে, আমি বলবো না করে নাই, সবাই এক পয়সা কাজ করছে। তা ডক্টর ইউনূস স্যার যেভাবে শুধু আমাদের বাংলাদেশের জন্য না, সে সারা বিশ্বের পরিচিত মুখ, সে চাবে না যে তার কলঙ্কিত হোক, সে সেইভাবেই বক্তব্য রাখে, সে সেইভাবেই করার চেষ্টা করবে যে তার ভিতরে কোনো দাগ বা কলঙ্কিত না হোক, সে সেভাবেই প্রস্তুতি নিতেছে। আমাদেরও যারা কর্ণধর আছে তাদেরও দরকার তাকে একটু সহযোগিতা করা। একা তো আর সম্ভব না, এত বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ তার একার পক্ষে সম্ভব না। যদি সবাই সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করে, স্বাভাবিক রাখার চেষ্টা করে, উচ্ছৃঙ্খলা না হয়, তাহলে সে পারবে। আমার বিশ্বাস সুষ্ঠুভাবে নির্বাচন হলে, নতুন করে দেশ গড়ার মুখগুলো যদি আসে, তাহলে আমার মনে হয় ভালো হবে। আমরা দেশে নির্বাচন চাই, সুষ্ঠু একটা নির্বাচন। আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ পতন হয়েছে, এখন আমরা চাই ভালো একটা নির্বাচন হয়ে দেশটা যেন উন্নতির দিকে যায়। আগের ব্যবসার পরিস্থিতি খুব খারাপ ছিল, এখনও খারাপ। যদি ভবিষ্যতে সামনে নির্বাচন সুস্থ হয়, তারপরে নাহিদ ভাই যদি 11 আসন থেকে পাশ করে, তাহলে আশা করি ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য 11 আসনে ভালো হবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা
এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।